ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় সূর্যালোকে রান্না এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির প্রথম এবং দ্বিতীয় সেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং প্রথম ও দ্বিতীয় সেশনে যে কাজগুলো আছে সে কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। আমাদের প্রথম ও দ্বিতীয় সেশনে যে ছকটি আছে এই ছকটির সমাধান আজকে দেখিয়ে দিব। এই ছকটির সমাধানের পূর্বে আমরা নির্দেশনাগুলো পড়ে আসি। নির্দেশনাটি আছে, গনগনে রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে কি ঘটে? কখনো খেয়াল করে দেখেছ? বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে, তাই তো? সব বস্তুই কি একই রকম গরম হয়ে ওঠে? কোন কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয় একটু চিন্তা করে নিচে লিখে রাখো। চলো প্রশ্নের উত্তরটি দেখে আসা যাক। গনগনে রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে কি ঘটে? কখনো কি খেয়াল করে দেখেছ? বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে, তাই তো? সব বস্তুই কি একই রকম গরম হয়ে ওঠে? কোন কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয় একটু চিন্তা করে নিচে লিখে রাখো। নমুনা উত্তর, গনগনে রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে বস্তুটি ধীরে ধীরে গরম হয়ে ওঠে। সকল বস্তু একই রকম গরম হয়ে ওঠে না। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে পৌঁছায়। এই বিকিরণ বস্তু এবং তার পারিপার্শ্বিক তাপমাত্রা বস্তুর পৃষ্ঠ বা পৃষ্ঠতলের প্রকৃতির উপর নির্ভরশীল। বস্তুর পৃষ্ঠ বা পৃষ্ঠতল অমসৃণ হলে তাপ বিকিরণ বেশি হয়, গরম তুলনামূলক বেশি হয়। আবার বস্তুর পৃষ্ঠ বা পৃষ্ঠতল মসৃণ হলে তাপ বিকিরণ কম হওয়ায় গরম কম অনুভব করা যায়। লোহা, অ্যালুমিনিয়াম, টিন, স্টিল ইত্যাদির তৈরি বস্তু রোদে রাখলে বেশি গরম হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, থার্মোমিটার দিয়ে 5টি পৃথক বস্তুর লোহার বস্তু, কাচের বস্তু, পানি, সাদা কাপড় ও রঙিন কাপড় তাপমাত্রা পরিমাপ করো এবং নিচের ছকে লিখে রাখো। বস্তুর নাম, এখানে কিছু বস্তুর নাম রয়েছে, যেমন হচ্ছে লোহার বস্তু, কাচের বস্তু, পানি, সাদা কাপড়, রঙিন কাপড়। সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা, আমাদের এই বস্তুগুলোর তাপমাত্রা সূর্যের আলোতে রাখার পূর্বে কেমন ছিল সেগুলো পরিমাপ করে আমাদের এই ফাঁকা জায়গাগুলোতে লিখতে হবে। চলো নমুনা উত্তরটি দেখে আসা যাক। বস্তুর নাম, প্রথমে আছে লোহার বস্তু, সূর্যালোতে রাখার পূর্বে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। কাচের বস্তু, সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে পানি, সূর্যের আলোতে রাখার পূর্বে এটা তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে সাদা কাপড়, সূর্যের আলোতে রাখার পূর্বে ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। রঙিন কাপড়ও সূর্যের আলোতে রাখার পূর্বে 28 ডিগ্রি সেলসিয়াস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ছকটি নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম। আগামী পর্বে আমরা এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো।